রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আজকাল আমরা বিভিন্ন ধরনের গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, কিন্তু সবচেয়ে ভয়াবহ যে গুনাহ এর মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি সেটি হচ্ছে গোপন গুনাহ। কি গুনাহ? গোপন গুনাহ। গোপন গুনাহ তো বুঝতে পারছেন। গোপন গুনাহ মানে হচ্ছে এই গুনাহ, যেই গুনাহগুলো মানুষ গোপনে করে, কেউ দেখতে পাচ্ছে না, গোপনে সে সেই গুনাহগুলো করে যাচ্ছে। সেটি এমন যে আপনি যখন একাকী থাকেন তখন গুনাহ করেন, অথবা যখন ঘরের দরজা বন্ধ করে রাখেন তখন গুনাহ করেন, অথবা কেউ নাই, কেউ দেখছে না কোথাও এমন একটা জায়গায়, অথবা কেউ বুঝেও না বা কেউ বুঝতে পারছে না, কিন্তু এমন গুনাহ আপনি করে যাচ্ছেন। এই রকম ফলে দুই ধরনের গোপন গুনাহ হয়। একটা হচ্ছে যখন আপনি একাকী থাকেন, আরেকটা হচ্ছে এমন কিছু গুনাহ যেটা কেউ দেখে না বা কেউ বুঝে না, কেউ বুঝতে পারছে না, কিন্তু আপনি সেটি করে যাচ্ছেন। লোকেরা বুঝতে পারছে না যে আপনি এমন একটা গুনাহ করে যাচ্ছেন। যেমন পণ্যে ভেজাল দেয়া, আপনি যখন বিক্রি করেন তখন ভেজাল পণ্য আপনি বিক্রি করেন, লোকেরা বুঝতে পারছে না। আপনি 2 নম্বর জিনিস বিক্রি করছেন, অথবা আপনি দাম বাড়িয়ে বিক্রি করছেন, লোকেরা তো বুঝতে পারে না, কিন্তু আপনি কিন্তু ঠিকই গোপন গুনাহ করে যাচ্ছেন। আবার মানুষের চোখের আড়ালে কিছু গুনাহ, মানুষ জানলে দেখলে হয়তো বা বুঝতো, কিন্তু আপনি চোখের আড়ালে করছেন, এই কারণে মানুষ দেখছে না, বুঝতে পারছে না। এই যে গুনাহগুলো, গোপন যে গুনাহ আছে, এই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইবাদতে স্বাদ নষ্ট করে দেয় এবং মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। মানুষ তখন ইবাদতগুলো কেবলমাত্র একটা রুটিন ওয়ার্ক হিসেবে করে। রুটিন ওয়ার্ক মানে কি? জুমাবারে মসজিদে আইসা নামাজ পড়তে হবে, এতটুকুই। কিন্তু এই নামাজ তার মধ্যে কোনো পরিবর্তন তৈরি করে না। লোকটা নামাজ পড়ে তারপরে মিথ্যাবাদী, চোর, ডাকাত, অথবা নামাজের মধ্যে আল্লাহর স্মরণ তার বেশি নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম। আল্লাহ বলেছেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। কিভাবে? ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, নামাজ যখন দাঁড়ায় তখন তারা অলস। ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নামাজে সে আল্লাহর কথা খুব কমই স্মরণ করে। আপনারা দেখবেন, আপনি যখন নামাজে দাঁড়ান তখন অলস অলস ভাব লাগে কিনা, দ্রুত নামাজ পড়ে শেষ করে ফেললেন, দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাব, এইরকম যদি কোনো অবস্থা তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির নামাজের মধ্যে মুনাফিকের নামাজের সাদৃশ্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিলকা সলাতুল মুনাফিকি, ওটা হচ্ছে মুনাফিকের নামাজ, ওটা হচ্ছে মুনাফিকের নামাজ। আপনি দেখবেন যে যখন লোকেরা খেলা দেখে অথবা যখন তারা গল্প করে, তখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, তার তখন কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু যখন নামাজটা একটু লম্বা হয় তখনই তার মাথা ব্যথা। আপনাকে বুঝতে পারছেন? ইমাম সাহেব একটু লম্বা সূরা নিল, এখন একদল মুসল্লির তার কি মাথায় তখন রক্ত উঠে যায়, কেন এত লম্বা সূরা নিল? কারণ সে এসে গিয়ে এরপরে খেলা দেখবে, দোকানে আড্ডা দেবে, অথবা গাল গল্প করবে, অথবা ঘুমাবে, তাই না? বোঝা যাচ্ছে যে এই সকল লোকেদের এই প্রবলেমটা কেন তৈরি হয়েছে। এই তৈরি হওয়ার একটাই মাত্র কারণ, তা হলো এই লোকে গুনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে। কারণ গুনাহ মানুষের অন্তরে কালো দাগ তৈরি করে দেয়। কালো দাগ যখন তৈরি হয় তখন তার ইবাদতে স্বাদ লাগে না, ইবাদতে মজা লাগে না। তখন এই ব্যক্তি পাপ করতে করতে তার ভালো লাগে, পাপের কাজ তার মজা লাগে, তার মধ্যে সে আনন্দ খুঁজে পায় এবং তার মধ্যে সময় কাটানোর জন্য সে উদ্গ্রীব থাকে, সদা সর্বদা উদ্গ্রীব থাকে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, ভালো করে খেয়াল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়ে বসা, এবং তিনি তখন তাদেরকে বললেন, ইন আকওয়ামা মিন উম্মতি লা আ'লামুন্না আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতি আমসালি তিহামাতা বাইদা। আমার উম্মার মধ্যে আমি একদল লোকের চিনি যারা কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে
তিহামা প্রান্তরে যে বিশাল বিশাল পাহাড় আছে, এইরকম বিশাল বিশাল পাহাড়ের মতো সাদা শুভ্র সুন্দর ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফায়াজআলুহু আল্লাহু হাবাআ মানসুরা, আল্লাহ তাআলা এই আমলগুলোকে উড়িয়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন, একটাও আল্লাহ তাআলা কবুল করবেন না, গ্রহণ করবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা এমন আমল নিয়ে আল্লাহর কাছে আসবে কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে এরকম ছুঁড়ে ফেলে দেবেন, আল্লাহ আমলগুলো গ্রহণ করবেন না? এরা কারা? জাল্লিহুম লানা সিফহুম লানা হাত্তা লা নাকুনা মিনহুম, আপনি আমাদেরকে বলুন এরা কারা, তাদের বৈশিষ্ট্য কি, যেন আমরা তেমন না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাহুম মিন জিলদাতিকুম ওয়া মিন ইখওয়ানিকুম, তারা তোমাদের ভাই, তারা তোমাদেরই আত্মীয়স্বজন, তোমাদেরই পরিচিত, তোমাদের আশপাশের লোক, কিন্তু এরা খুব ভালো নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, হজ করতো, কিন্তু যখন ইদা খালাও বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, কিন্তু এই লোকগুলো যখন একা নীরবে এক জায়গায় নির্জনে থাকতো, একাকী থাকতো যখন, তখন তারা আল্লাহ যে কাজগুলো তাদের জন্য নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এগুলো তারা করত। মানুষের সামনে তারা করতো না, কিন্তু একাকী করতো। যেমন ধরেন রাতের বেলা যখন আপনি একা আছেন, বাসায় কেউ নাই, তখন আপনি আসলে মোবাইলে কি সিনেমা দেখেন, তখন আপনি টেলিভিশনে কি দেখেন? আমি অনেক লোকেরই দেখি রাত যত গভীর হয় তত সে হারাম সিনেমা দেখতে থাকে, হারাম দৃশ্য দেখতে থাকে এবং হারাম কাজ করতে থাকে। আমি অনেক লোকেরই দেখেছি তারা এই কাজগুলো করে। ইয়াং জেনারেশনের মধ্যে তো এখন এই কাজ অনেক ব্যাপক পরিমাণ, তারা এগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে আছে কি, ফেসবুক ইউটিউবে আছে কি, অধিকাংশ লোক এর মধ্যেই তারা নিমজ্জিত, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু এটা না, অন্যান্য জায়গায় দেখবেন দেদার সেই যে স্টার বিজ এই নামে বিভিন্ন ধরনের দেখবেন ম্যাগাজিন আছে, এগুলো বিক্রি হয়। এগুলো কারা কিনে? এগুলো কেনে কেবল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক এরা কিনে, মুসলমানরা কিনে না। বিচিত্রা নামে যে সকল পত্রিকা পাওয়া যায়, এগুলো কারা কেনে? কেনে কারা? পর্নোগ্রাফি আপনারা জানেন, এই যে হারাম দৃশ্য, এই হারাম দৃশ্যগুলো সাইট, এগুলো কারা কেনে? এগুলো দেখে কারা? এই যে হারাম খেলা আছে এখন ইন্টারনেটে পাওয়া যায়, এগুলো খেলে কারা? খেলে এগুলো, জুয়া খেলে কারা? এই যে কাজগুলো তারা করে, এই সকল ব্যক্তিরা মূলত গোপন গুনায় নিমজ্জিত হয়ে আছে। আপনি হয়তোবা বলছেন, মনে করছেন প্রিয় ভাইরা বোনেরা, যে আমি গুনাহ করতেছি কেউ দেখছে না। কেউ যদি মনে করে আমি গুনাহ করছি কেউ দেখছে না, আল্লাহ দেখছে না, তাইলে এই ব্যক্তিটা কাফের হয়ে যাবে সাথে সাথে। আর কেউ যদি মনে করে যে আমি গুনাহ করছি আল্লাহ তাআলা দেখতেছেন, তাতে কি আসে যায়, তাইলে এই লোকটা নাস্তিক হয়ে যাবে। এখন আমরা কোথায় আছি বলেন? আল্লাহ তাআলা কি দেখছেন না? ইয়াস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাগফিরুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইয ইউবায়্যিতুনা মা লা ইয়ারদা মিনাল কাউল ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা মুহীতা। আল্লাহ তাআলা বলছেন যে ইয়াস্তাগফিরুনা মিনান নাস, তারা মানুষের কাছ থেকে গোপন রাখতে চায়, ওয়া লা ইয়াস্তাগফিরুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা গোপন রাখতে চায় না। শুনুন ভালো করে, আমরা গুনাহ করি কিন্তু গোপনে করি, পাপ করি গোপনে করি, অন্যায় করি গোপনে করি। কার থেকে? কার চোখের আড়ালে? আল্লাহর চোখের আড়ালে নাকি মানুষের চোখের আড়ালে? হ্যাঁ, কার চোখের আড়ালে করি? মানুষের চোখের আড়ালে। কিন্তু আল্লাহকে দেখছেন না? দেখছেন কিনা আল্লাহ? আল্লাহ যদি দেখে থাকেন, আপনারা কথা বলেন না কেন? আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ যদি দেখে থাকেন, তাহলে আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতে হবে না? কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরা কাল্লা ইন্নাহু তাযকিরা ফামান শাআ যাকারা ওয়া মা ইয়াখশাউনা ইল্লা ইনশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। আল্লাহকে ভয় পাইতে হয়, কিন্তু আমরা মানুষকে ভয় পাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে সেই ঘটনা আপনাদের জানা আছে। ওমর শুনেন, অনেক ইবাদত করতেছেন, আপনারা হয়তো মনে করছেন যে আমরা তো ইবাদত করি, আমরা তো ভালো মুসলমান। অধিকাংশ মুসলমানই এরা নামে মুসলমান, কিন্তু এর মধ্যে সত্যি করতে ইসলাম নাই, ঈমান নাই। এগুলো সব সেকুলার টাইপের মুসলমান। এ নামাজও পড়ে, মদও খায়, এ নামাজও পড়ে, জুয়ো খেলে, এবং এ নামাজও পড়ে, এবং যারা ইসলাম বিদ্বেষী তাদের সাথে তাদের আতাত আছে, বন্ধুত্ব আছে, নর্মাল। এগুলো কিছুই না তাদের জন্যে। তারা মেসিরেও প্রচণ্ড ভালোবাসে, আল্লাহরেও ভালোবাসে, আছে কি না? না, এরকম প্রচণ্ড ভালোবাসে। মেসি ছাড়া, মেসি তার জীবনের প্রাণ, ওইখানে তার ছবি একেবারে কি ছবিওয়ালা
জার্সি পরে তারপরে ঘুরে, ঘরে তার ছবি টানে রাখছে, এও আবার মুসলমান। সে আবার নিজকে মুসলমান। আপনি বলবেন যে খেলার সাথে ইসলামের এটাই না আনেন কি? ইসলাম কি কেবলমাত্র মসজিদেই নাকি? মসজিদের বাইরে ইসলাম নাই? কোনো মুসলমান যদি মনে করে কেবল মসজিদে ইসলাম, তাহলে সে ইসলাম থেকে মোরতাদ হয়ে গেল। মসজিদের বাইরে ইসলাম নাই, ঘরে ইসলাম নাই, রাস্তায় ইসলাম নাই? ইসলাম কি কেবল নামাজের মধ্যে সীমাবদ্ধ? ব্যবসার মধ্যে ইসলাম নাই? পরিবারের মধ্যে ইসলাম নাই? বিয়ে শাদীর মধ্যে ইসলাম নাই? পড়াশোনার মধ্যে ইসলাম নাই? ইসলাম তো সব কিছুর মধ্যে। উদখুলু ফিস সিলমি কাফা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব ইসলামকে কেবলমাত্র খণ্ডিত আকারে দেখলে আপনার চলবে না। এটা হচ্ছে অন্ধের হাতি দেখার মতো। অন্ধ হাতির লেজ ধরেছে, যে মনে করছে হাতি হচ্ছে কিসের মতো? রশির মতো। আরেকটা পেট ধরছে, বলছে হচ্ছে হাতি হচ্ছে কিসের মতো? কুলার মতো, কুলা। আরেকজন ধরছে পা, সে মনে করছে কি হাতি হচ্ছে একটা পিলারের মতো। কেউ ধরছে ওই যে তার যে সামনে যে সুর আছে এটা ধরছে। এতে এক একজন এক এক রকমের কথা বলতেছে, কারণ ও তো কান ধরছে একজন, সে মনে করছে হাতি হচ্ছে এরকম, সে তো পুরোটা দেখে নাই। ইসলামের আমরা এরকম অন্ধের মতো দেখছি, এবং ইসলামকে আমরা সত্যিকার অর্থেই আমরা ইসলামকে পালন করছি না। এই জন্য প্রিয় ভাইরা বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো রাতের অন্ধকারে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন, দেখতেন সাধারণ মানুষের অবস্থা কি, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা তিনি সমাধান করার চেষ্টা করতেন। একদিন তিনি রাতের অন্ধকারে ঘুরছিলেন, শুনলেন যে একজন নারী তার মেয়েকে বলছে, মেয়ের নাম ধরে, যে দুধের মধ্যে একটু পানি মেশাও। বলে কেন মা? বলে যেইটুকু দুধ আছে এতটুকু তুমি যদি বিক্রি করো তাহলে আমাদের যা খাবার দরকার আমরা কিনতে পারবো না, তাহলে এর মধ্যে পানি মিশালে একটু বেশি হবে, তাহলে একটু বেশি টাকা আমরা পাবো। তখন মেয়েটি বলেন, মা তুমি কি শোনো নাই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশাতে? বলে ওমর কোথায় আর আমরা কোথায়? ওমর রাতের বেলা এখানে আসবে কোত্থেকে? ওমর কি দেখছে নাকি? তুমি এখন যে পানি মিশাবে এটাকে ওমর দেখছে? তিনি বললেন, মেয়েটি বলল, বলে মা ওমর দেখে না, কিন্তু ওমরের আল্লাহ কি দেখেন নাই? ওমর দেখেন নাই, ওমরের আল্লাহ দেখেন নাই? ওমর দেখেন না ঠিক আছে, কিন্তু তার রব কি দেখেন নাই? মা আমরা কি আমিরুল মুমিনের কথা কেবলমাত্র দিনের বেলা মানবো, রাতের বেলা মানবো না? কেবল সামনাসামনি মানবো, পেছনে মানবো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ দিয়ে কথা শুনলেন। তিনি শোনার পরে তিনি বললেন, এই ঘরটা একটু ভালো করে মনে রাখবে, এই ঘরটা কোনটা। বাসায় তিনি চলে গেলেন। সকালবেলা তিনি মসজিদে নববীতে তার যেটা অফিস, সেখানে তিনি গিয়ে বললেন, ওদেরকে ডাকো, সংবাদ দাও। তাদেরকে সংবাদ দেয়া হলো। সেই নারীকে তিনি এবার ডেকে বললেন যে তুমি কে, তোমার পরিচয় দাও। এরা তো ভয় পেয়েছে, আমিরুল মুমিন কেন ডাকলো? বলে যে আমি একজন বিধবা নারী, আমার কেউ নাই, একটা মেয়ে আছে, স্বামী নাই, আমরা একটু অসহায় গরিব ফ্যামিলি। তো বলে যে গত রাতে যে তোমাকে এই কথা বলতে শুনলাম। তখন এই নারী বললেন যে সত্যি, এটা ঠিকই বলেছেন, আপনি ঠিকই শুনেছেন, কারণ আমরা গরিব মানুষ, আমাদের তো আসলে বাঁচার কোনো উপায় নেই, কারণ দুধের সাথে একটু পানি মেশাতে বলেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, যান আপনারা চলে যান, কোনো শাস্তি নাই তাদের জন্য। ওমর বলেন, শাস্তি আমার হওয়া উচিত। কার হওয়া উচিত? আমার হওয়া উচিত, কারণ আমি আমিরুল মুমিনিন এদের। তো এরা এরকম একটা অসহায় ফ্যামিলি, আমি কেন জানবো না? একথা বলে তিনি তাদেরকে বললেন, আপনাদের খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তিনি তাদের জন্য প্রচুর পরিমাণ বাইতুল মাল থেকে, মানে পাবলিক ট্রেজারি থেকে প্রচুর পরিমাণ খাবার ইত্যাদির ব্যবস্থা করে দিলেন, যেন তাদের কোনো প্রবলেম না হয়। এবার তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি তোমাদেরকে একজন গোয়ালিনীর মেয়ে, গোয়ালিনী বুঝেন তো, গরুর দুধ বেচে এরকম একজন মহিলার মেয়েকে বিয়ে করার প্রস্তাব করছি, তোমরা কে বিয়ে করবা? প্রেসিডেন্ট বলছে তার ছেলেদেরকে যে তোমরা এরকম একজন গোয়ালিনীর মেয়ে, গরিব, দুধ বেচা শুধুমাত্র চলে, এরকম একজন মেয়েকে তোমাদের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি, তোমরা কেউ বিয়ে করবা? কারণ হলো, কেন প্রস্তাব? তোমরা বলতে পারো যে কেন এরকম গোয়ালিনী মেয়েকে আমাদের বিয়ের কথা বলছেন? এই গোয়ালিনী মেয়ের মধ্যে আমি যে দিনদারি দেখেছি, এই দিনদারি পাওয়া যায় না। সে আল্লাহকে প্রকাশ্যেও ভয় করে, গোপনেও ভয় করে। এবং তারপরে তার এক ছেলে এই নারীকে বিয়ে করেছেন। জানেন, এই নারীর পরবর্তী প্রজন্ম হয়েছে ওই যে আরেকজন ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনছেন না? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, বিখ্যাত দ্বিতীয় ওমর যাকে বলা হয়, যেই ওমর কেবলমাত্র 2.5 বছরের মতো পৃথিবী শাসন করেছিল, কিন্তু মানব ইতিহাসে এরকম শাসন আর খুঁজে পাওয়া যায় না। এমন শাসন করেছেন, এত বড় দিনদার এবং আল্লাহওয়ালা ছিলেন। শাসক যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাহলে সমাজে কোনো কি থাকে না, অঘটন থাকে না। তাহলে সমাজে তখন সম্পদের কোনো অভাব থাকে না, প্রাচুর্য
প্রচুর পরিমাণ ফল ফসল তৈরি উৎপাদন হয়, বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে যা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে তা হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই, সবাই ধনী, যাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। এটা কি এমনি হয়েছে? ওই যে একজন নারী গোয়ালিনী, আপনারা আমরা আমাদের মধ্যে গোপন গুনার প্রবণতা আছে, অথবা আমরা গোপনে আল্লাহকে ভয় পাই না, আর আমাদের সন্তানগুলো আল্লাহ আল্লাহ হবে, দিনদার হবে, অথবা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহর ওলি বের হবে, এটা কেমনে আপনারা প্রত্যাশা করেন? এটা আশা করা দুরাশা। এই ওমরেরই ছেলে, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর একবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন মরুভূমিতে, দেখলেন এক কৃষক না এক মানে বালক, সে বালক মেষ চালাচ্ছে, মেষ চড়াচ্ছে, মেষ বা ছাগল চড়াচ্ছে, মানে ছাগল বকরি এগুলো মাঠে ঘাস খাওয়াচ্ছে। তিনি তাকে বললেন, এই বকরিটা আমার কাছে বিক্রি করো। বলে, আমি কি বকরির মালিক নাকি আমি আপনার কাছে বিক্রি করবো? আমি তো কৃতদাস, এবং এগুলো আমার মালিকের, এগুলো আমি পাহারা দিয়ে রাখি, আমি তো আমানতদার, আমি বিক্রি করতে পারবো না, তো আমার বিক্রি করার কোনো অথরিটি নাই। বলে, ঠিক আছে, তুমি আমার কাছে বিক্রি করে এরপরে মালিকের বলবা যে নেকড়ে বাঘ এটাকে খাইয়ে ফেলছে, তুমি কিছু এক্সট্রা টাকা পাবা। তিনি বলেন কি, ফাইন আল্লাহ, আল্লাহ কই তাহলে? আল্লাহ কোথায়? আল্লাহ কি দেখবেন না? এটা আমি মালিকের মিথ্যা বললাম, কিন্তু আল্লাহ দেখবেন না? আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না? এটা একটা কৃতদাস। আমাদের ছেলে মেয়েরা কি এতটুকু অনুভব তাদের আছে? একটা কৃতদাস বুঝতে পারেন খেয়াল করে, আমাদের আছে কিনা? একটা ছেলে বালক, আমাদের যুবকদের অবস্থা কি বলেন? এই যে ইয়াং জেনারেশন যারা আছে, কালকে রাতে কিভাবে কাটাইছে বলেন, গত রাত তাদের কিভাবে কাটছে, আজকে সকালটা কিভাবে কেটেছে বলেন? বলছে আমি যে আমার মনিবকে গিয়ে বললাম, আমি তো তার পক্ষ থেকে আমানতদার, আমি তাকে গিয়ে যদি বলি আমি তাকে মিথ্যা বললাম, কিন্তু আমার রবকে আমি কিভাবে উত্তর দেব? আব্দুল্লাহ ইবনে ওমর এটা শুনেই তিনি কেঁদে দিলেন। তিনি এখান থেকে চলে গেলেন, গিয়ে বলেন, ওর মালিককে একটু খবর নাও। খবর নেওয়া হলো, তিনি মালিকের কাছে গিয়ে বললেন যে আমি আপনার এই যে কৃতদাস, ওকে আমি কিনতে চাই। এবং তিনি চড়া দামে তাকে কিনে নিলেন। তাকে কিনে তিনি বিক্রি মানে মুক্ত করে দিলেন, স্বাধীন করে দিলেন, যাও তুমি স্বাধীন। এবং তাকে বললেন যে তুমি এতটুকু আমানতদারিতা যার মধ্যে আছে, এতটুকু দিনদারিতা যার মধ্যে আছে, এতটুকু আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে কারো কৃতদাস থাকা উচিত না। তাকে মুক্ত করে দিলেন তিনি। একজন কৃতদাসের মধ্যে যদি এতটুকু অনুভূতি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, এর মধ্যে মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করে যাচ্ছিলেন। এই অবস্থায় সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেখানে আবার তাদের খাবারের পিপাসা লেগেছে, একটু দুধ দরকার। তখন ওই যে আরেকটা কৃতদাস এবং কালো নিগ্র ছোট চিকন একটা বালক, সে ওই বকরিগুলো সেখানে চারণ করছে। তিনি তাদেরকে, আবু বকর রাদিয়াল্লাহু তাকে গিয়ে বললেন যে আমাদেরকে একটু দুধ দেব না? বলে, আমার এখানে তো দুধ দেওয়ার মতো নাই, আমার এখানে কোনো বকরি দুধ দেওয়ার মতো নাই। বলে, ওই যে ওই বকরিটা, বলে ওইটা তো দুধ দেয় না, ওটা তো দুধ নাই। বলে, তুমি যদি পারমিশন দাও তাহলে এখান থেকে আমরা দুধ দহন করি। বলে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা তো দুধ নাই, তো আমি আপনাকে দিতে পারবো না। এমনি তো আমি দিতে পারবো না, আমার তো এটা দেওয়ার কোনো অনুমতি নাই, কারণ আমি তো আরেকজনের পাহারাদার কেবলমাত্র, আমি দিতে পারবো না। আর ওটাতে দুধ নাই, আপনি যদি পান তাহলে নেন, আমরা যা বলতাম, আপনি পাইলে নেন। দিন যে ঠিক আছে। তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ওই বকরি কিন্তু দুধ দেয় না, ওর কোনো দুধ এখনো তৈরি হয় নাই, তার নিচে এরকম হাত দেওয়ার পরে তার ওলানটা দুধে পূর্ণ হয়ে গেল। রাসূলের মুজিজা এটা। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুধ দহন করলেন, দুধ দহন করে রাসূলকে আগে খেতে দিলেন। দুধ ভর্তি হয়ে গেছে গামলা, তিনি আগে খেলেন, এরপরে আবু বকর খেলেন, এরপরে ওই আব্দুল্লাহ ইবনে মানে ওই যে শিশু মানে যুবক, এই যুবকের এটা দিয়ে দিলেন, তুমি খাও। বলেন, আপনি কে? আপনার কে? এরকম তো কাউকে দেখি না, দুধ নাই এগুলোতে, এটা তো দুধ দেওয়ার মতো, এটা তো দুধ দেওয়ার জায়গায় এখনো যাই নাই, কিন্তু এরা যে দুধ দিয়েছে, আপনি কে? আপনারা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল, আনা রাসূলুল্লাহ আনা নবিয়ুল্লাহ মুহাম্মদ, আমি আল্লাহর নবী। এই ছেলেটি তখনই সাথে সাথে বললেন, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, এবং আপনি আমাকে আপনার অনুসারী বানিয়ে আনেন, আমি মুসলমান হতে চাই। এবং সাথে সাথে সে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মধ্যে যে আমানতদারিতা আমি দেখেছি, তোমাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগাবেন। তাকুন মুআল্লিমান আমিনা, তুমি ভবিষ্যতে এমন একজন মুআল্লিম হবা, এমন একজন শিক্ষক হবা যে শিক্ষকের উপর আস্থা রাখা যায়।
এবং ইনি পরবর্তী কে হয়েছেন জানেন? ইনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে আমরা লক্ষ লক্ষ মাসালা হাদিস জেনেছি। উম্মার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় সাহাবী এর মধ্যে একজন। আমানতদারিতা, এটা কেবলমাত্র, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে ভয় করা। এবং গোপন গুনাহ থেকে কেউ দেখে নাই, তার মনিব তো এখানে নাই, মালিক তো এখানে নাই, সে তাকে দেখার কথা না, কিন্তু তখনও তিনি আল্লাহকে ভয় করেছেন। আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়ে তার মাথায় এসেছে। প্রিয় ভাইরা বোনেরা, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি আমাদের অন্তরে কার্যকর না থাকে, তাইলে গোপন গুনাহ আমরা করতেই থাকবো। আর গোপন গুনার ব্যাপারে আমি আগেই বলেছি, গুনাহ করবে গোপন, এই লোকটা তখন মনে মনে ইহুদি, মনে মনে খ্রিস্টান, মনে মনে নাস্তিক, সে হয়তো বা বাহ্যত কিছু মুসলমান, কিন্তু এর বাইরে তার মধ্যে কিছুই থাকবে না। এগুলো সব গোপন গুনার ফল এবং ফসল। গোপন গুনাহ থেকে আমাদেরকে বাঁচতেই হবে। প্রিয় ভাইরা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আপনি কি জানেন না আল্লাহ দেখছেন সবকিছু? ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ তাআলা আপনি রাত ভর কি করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যাই বলেন, যাই করেন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা কিন্তু এগুলো লিখে রাখে। কোনো কিছুই আনরেকর্ডেড থাকে না, সব কিছু রেকর্ড থাকে। কিয়ামতের দিন লোকেরা, আপনি হয়তোবা মনে করছেন এটা ছোট, আপনি মনে করছেন এটা ছোট। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, যাকে ইবনে সিরিন বলা হয়, বিখ্যাত সেই তাবি, যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যার বলে যেই গ্রন্থগুলো ব্যাপক পরিমাণ তার ব্যাপারে এগুলো বলা যায়, তিনি সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা আবকি আলা যামবিন আযনাবতুহু, আমি যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি কাঁদি না, কিন্তু আমি জানি বড় গুনাহ করেছি, আমি সেখান থেকে তওবা করব, কিন্তু কিছু গুনাহ আছে আমি আহসাবুহু হাইয়ানান, আমি মনে করেছি এটা তো ছোট গুনাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন গিয়ে যদি দেখি এটা বিশাল বড় হয়ে গেছে, এই ভয়ে আমি মূলত কাঁদি। আপনি মনে করতেছেন গুনাহটা ছোট, আপনি হয়তো মনে করছেন গুনাহটা ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা ছোট কি বড় এটা কি আমরা জানি? ওয়া ইয়াহসাবুনা তাহসাবুনাহু হাইয়ানান ওয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ তাআলা বলছেন তোমরা মনে করতেছো এটা ছোট গুনাহ, কিন্তু আল্লাহর কাছে এটা বিশাল। গুনাহকে ছোট মনে করবেন না, কার বিরুদ্ধে আপনি গুনাহ করছেন সেটা আপনাকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, তার অন্তরে কি খারাপ চিন্তা উদ্রিত হয় এটা আমি জানি। আপনারা বসে বসে কারো ব্যাপারে খারাপ চিন্তা করছেন, আল্লাহ তাআলা কি এটা জানেন না? আপনি ফেসবুকে কারো ব্যাপারে খারাপ কমেন্ট করেছেন, আল্লাহ তাআলা কি তা জানেন না? অন্য মানুষ দেখে না, কিন্তু আল্লাহ কি দেখছেন কিনা? আপনি কাউকে গোপনে যাচ্ছেন গালিগালাজ করলেন, আল্লাহ কি তা দেখেন না? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহর কাছ থেকে গোপন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন? সম্মানিত ভাইরা, মৌলিক প্রবলেমটা কি জানেন? আমাদের লজ্জা আসলে উঠে গেছে। আমরা আসলে লজ্জাই পাই না, আমরা কেবল মানুষের লজ্জা পাই, কিন্তু সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার উচিত কাকে? ওহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, আল্লাহকে লজ্জা পাওয়া সবচেয়ে বেশি উচিত ছিল। আমাদের সবচেয়ে বেশি উচিত ছিল কাকে লজ্জা পাওয়া? আল্লাহকে। কিন্তু আমরা কি আল্লাহকে লজ্জা পাই? এবং এই কারণে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল নবীদের কাছ থেকে একটা কমন শিক্ষা পাওয়া গেছে, সে শিক্ষাটা হলো ইযা ফাতাকাল হায়াউ ফাসনা মা শিতা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা মনে চায় তাই করতে পারবা। অধিকাংশ লোকের কি এখন লজ্জা আছে? অধিকাংশ লোকের দেখবেন লজ্জা নাই। ভাই লজ্জা পেতে হবে তো আল্লাহকে। আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে আপনি কিয়ামতের দিন? আল্লাহর সামনে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন কিভাবে? দাঁড়াতে পারবেন না তো আপনি আল্লাহর সামনে কিয়ামতের দিন। এই অপরাধ নিয়ে আপনি দাঁড়াবেন কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব হিসাব নিকাশ নিয়ে আসবেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুজাদালাতে, আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি কি জানো না আল্লাহ তাআলা জানেন সব কিছু, আসমান এবং জমিনে যা আছে সব আল্লাহ তাআলা জানেন।
ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল